নমস্কার, আমি জ্যোতিষী ও বাস্তুবিদ চন্দ্রচূড় ব্যানার্জি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি জ্যোতিষ ও টোটকা চ্যানেলটিতে। আশা করি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগছে। এমনই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে সেটিতে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি। তার জন্য আমাকে অতি অবশ্যই অনুপ্রাণিত করবেন, প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন, আজকের রাশিফল নিয়ে আবারও হাজির হয়েছি আমি। তো আজকের রাশিফল তো আমি আজকে বলবোই, তার সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো তার আগে আমি বলে দিই আজকের যে তারিখটি সেটি আমি বলে দিই। আর তার আগে আমি একটি কথা বলে যাচ্ছি, সেটি হলো আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী যে আমি কালকে কিছু বিশেষ কারণবশত আমি আপনাদের সামনে রাশিফলের ভিডিও আনতে পারিনি। তার জন্য আমি দুঃখিত, আপনারা আমাকে মার্জনা করবেন। আমি প্রত্যেক দিন প্রয়াস করব প্রত্যেক দিন আপনাদের সামনে ভিডিও বানানোর, নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য। তাহলে চলুন আজকে গুরুত্বপূর্ণ সূত্রটি আমি জানব এবং তার সাথে আজকের যে তারিখটি, যে ডেটটি, সেটি আমি আজকে বলে দিই। আজকে 13ই জুলাই 2021 খ্রিস্টাব্দ। আজ মঙ্গলবার, আষাঢ় মাস, শুক্লপক্ষের তৃতীয়া তিথি, যা থাকবে সকাল 8টা 26 মিনিট পর্যন্ত এবং তারপর চতুর্থী তিথি, মঘা নক্ষত্র, যা থাকবে আগামীকাল ভোর 3টে 41 মিনিট পর্যন্ত এবং তারপর পূর্ব ফাল্গুনী নক্ষত্র, গড়করণ সকাল 8টা 26 মিনিট পর্যন্ত এবং তারপর বণিজকরণ রাত 8টা 18 মিনিট পর্যন্ত, সিদ্ধি যোগ, যা থাকবে দুপুর 2টো 47 মিনিট পর্যন্ত এবং তারপর ব্যতিপাত যোগ। অভিজিৎ মুহূর্ত, আজকের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময় সকাল 11টা 58 মিনিট থেকে দুপুর 12টা 54 মিনিট পর্যন্ত এবং রাহুকাল আজকে দুপুর 3টে 54 মিনিট থেকে বিকেল 5টা 37 মিনিট পর্যন্ত। যেমন আপনারা সবাই জানেন যে কোনো শুভ এবং নতুন কার্য অভিজিৎ মুহূর্তে আরম্ভ করা চাই। এই অভিজিৎ মুহূর্ত আরম্ভ করা উচিত। এই সময় অভিজিৎ মুহূর্ত শ্রীহরি বিষ্ণুর অতি প্রিয় রাহুকালে কিন্তু কোনো রকমের শুভ কার্য আরম্ভ করা উচিত নয়, অথবা রাহুকালে কোনো রকমের শুভ কাজ করা উচিত নয়। তো চলুন আজকের যে বিষয়টিতে আমি হাজির হয়েছি সেটি বলি, কিন্তু তার আগে আমি গ্রহস্থিতিটিও বলে দিই আজকে। সেটি হলো রাহু বৃষ রাশিতে সঞ্চারণ করছেন, রবি এবং বুধ জুতি বানিয়ে মিথুন রাশিতে সঞ্চারণ করছেন, মঙ্গল, চন্দ্র এবং শুক্র জুতি বানিয়ে মঙ্গল এবং শুক্র জুতি বানিয়ে কর্কট রাশিতে সঞ্চারণ করছেন এবং চন্দ্র আজকে তখন রাশি পরিবর্তন হবে, সিংহ রাশিতে সঞ্চারণ করছেন, কেতু বৃশ্চিক রাশিতে সঞ্চারণ করছেন, বক্রী শনি মকর রাশিতে সঞ্চারণ করছেন এবং বক্রী বৃহস্পতি যথাবৎ কুম্ভ রাশিতে সঞ্চারণ করছেন। তো এই হলো গ্রহস্থিতি। এই গ্রহস্থিতির উপরেই ভিত্তি করেই কিন্তু আমি আজকে 12টি রাশিফল তৈরি করেছি। আপনারা যারা নতুন দর্শক আছেন তারা আমার এই যে রাশিফলটি, এটি আপনারা আপনাদের জন্মরাশির আধারের উপরে ভিত্তি করে দেখবেন। আপনাদের চন্দ্র যে রাশিতে অবস্থান করছে সেটি আপনার জন্মরাশি, ঠিক আছে? আপনাদের এটি বলা থাকবে। তো চলুন আজকের যে বিষয়টি সেটি হলো না, কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে স্বপ্ন দেখলে হয়ে থাকে এমন ফল লাভ। কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে যদি কোনো স্বপ্ন দেখা থাকে তাহলে কিন্তু এমন ফল লাভ হয়ে থাকে। কীরকম না, কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে যদি দেখা স্বপ্ন যদি আপনারা দেখেন তাহলে কিন্তু সেই দেখা স্বপ্ন কিন্তু কোনো ক্ষতি বৃদ্ধি করে না, কোনো রকমের ক্ষতি বৃদ্ধি করে না, কোনোরূপ ক্ষতি বৃদ্ধি করে না, সুফল এবং কুফল কোনোরূপ প্রতিক্রিয়াও ঘটায় না। কৃষ্ণপক্ষের যে পঞ্চমী তিথি তাতে দেখা যে স্বপ্নটি সেটি কিন্তু কোনো ক্ষতি বৃদ্ধি করে না, সুফল এবং কুফল কোনোরূপ প্রতিক্রিয়াই ঘটায় না। এই তিথিতে দেখা কোনো রকমের স্বপ্ন কিন্তু কোনোরূপ প্রতিক্রিয়াও ঘটায় না, ঠিক আছে? তাহলে আশা করি আপনারা এটি জানতে পারলেন, আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি রাশিফলে সরাসরি। তো প্রথমেই আসি
রাশিদের রাশিদের ক্রমানুসারে প্রথম রাশি মেষ রাশি জাতক জাতিকাগণ আজকে কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখছি আজকের দিন কিন্তু পুরনো রোগ থেকে মুক্তি পাওয়ার যোগ দেখাচ্ছে। কোনো রকমের পুরনো রোগ যদি হয়ে থাকে সেক্ষেত্রে আরোগ্য লাভ করবেন আপনারা। পেশাদারিত্বের ক্ষেত্রে যদি দেখি, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও অত্যন্ত শুভ লাভের পরিস্থিতি আছে, অত্যন্ত শুভ ইনভেস্টমেন্ট করতে পারেন। কোনো রকমে লাভের সুযোগ দেখাচ্ছে। কোনো রকমের আজকে প্রতারণা হওয়া বা কিছু এগুলো কিন্তু দেখছি না, আমি খুব শুভ দেখছি আজকের দিনে। আপনাদের পক্ষে কিন্তু ভাগ্য বৃদ্ধির যোগ দেখাচ্ছে। পেশাদারিত্বের ক্ষেত্রে আপনাদের বাণী মধুময় হয়ে ওঠার জন্য কিন্তু আপনারা অত্যন্ত সুনাম অর্জন করবেন আজকের দিনে। যমজ ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে বলবো কোনো রকমের রিস্ক নেই, আপনারা চোখ বুঝে প্রপোজ কাউকে করতে চাইলে করতে পারেন, কোনো রকমের অসুবিধা নেই, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। এবং পারিবারিক দিকেও কিন্তু আজকের দিন শুভ আছে, পারিবারিক দিকেও শুভ আছে। সময় দেওয়ার চেষ্টা করুন, আপনারা সময় দেওয়ার চেষ্টা করুন, পারিবারিক দিকে শুভ ফল লাভ করবেন। দাম্পত্য জীবনেও সুখী দেখছি, দাম্পত্য জীবনেও কোনো অসুবিধা নেই, দাম্পত্য জীবন সম্পূর্ণ মধুময় দেখাচ্ছে। ভুল বোঝাবুঝি পুরোনো দিন থেকে হয়ে আসছে, সেগুলো কেটে যাবে। চাকরির ক্ষেত্রেও কিন্তু আজকের দিন অত্যন্ত শুভ, নতুন চাকরি যারা পেতে চাইছেন পেতে পারবেন। অফিসের বস অথবা কোনো রকমের সরকারি কর্মচারী যারা আছেন, বিশেষ করে স্টাফেদের দ্বারা তাদের দ্বারা কিন্তু আপনারা সম্মানিত হবেন, বা বাইরের কোনো ব্যক্তিদের দ্বারাও কিন্তু আপনারা সম্মানিত হবেন। চাকরির ক্ষেত্রে যারা রত আছেন এবং বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু আছে পড়াশোনায় মনোসংযোগ সম্পূর্ণরূপে বসবে, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। এবার আসি পরবর্তী রাশি, টোটাল ওভারঅল যদি বলি আমি 100%ই কিন্তু শুভ ফল লাভ করবেন, 100%ই শুভ। এবার আসি পরবর্তী রাশি বৃষ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখছি যে আজকে কিন্তু কোনো পুরনো রোগ থেকে মুক্তিপ্রাপ্তি আপনাদেরও দেখছি, শরীর স্বাস্থ্য ভালো যাবে, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। পেশার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা জড়িত আছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু আপনারা একটু ধীরে ধীরে সাকসেস পাবেন। আজকে কোনো রকমের খারাপ কিছু দেখছি না, ধীরে ধীরে সাকসেস পাবেন। কোনো রকমের যদি ইনভেস্টমেন্টে ধরেন কোনো রকমের ইনভেস্টমেন্ট করেছিলেন, কোনো রকমের ক্ষতি হচ্ছিল তা থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন। কোনো রকমের শত্রুতা ব্যবসার স্থানে যদি জড়িত থাকে তারা কিন্তু আজকে মৃত্যু হয়ে যাবে। আজকে কোনো রকমের খারাপ কিছু দেখছি না। আজকে কিন্তু কথাবার্তা আপনাদের সুন্দর হওয়ার জন্য আপনারা জয় করতে পারবেন, জয়ী হবেন আজকে আপনারা। পেশার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ইনভেস্টমেন্ট করতে পারেন। যমজের ক্ষেত্রে কিন্তু শুভ দেখছি, অত্যন্ত কোনো রকমের খারাপ কিছু দেখছি না, আঘাতপ্রাপ্তির যোগ্য কিচ্ছু নাই, প্রপোজ করতে পারেন। পারিবারিক দিকেও কিন্তু অত্যন্ত শুভ, পরিবারের সময় দেওয়ার চেষ্টা করেন। দাম্পত্য জীবনও কিন্তু অত্যন্ত শুভ দেখাচ্ছে, কোনো রকমের খারাপ কিছু না। তবে একটু কিন্তু ভুল বোঝাবুঝির শিকার হবেন সামান্য। এমনি দাম্পত্য জীবন কিন্তু ওভারঅল ভালো আছে, 97%ই শুভ, 97%ই শুভ বৃষ রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। এবং চাকরির ক্ষেত্রে কিন্তু আজকের দিন দেখছি, চাকরির ক্ষেত্রে কিন্তু আজকের দিন অত্যন্ত শুভ আছে, কোনো রকমের খারাপ কিছু নেই। চাকরির ক্ষেত্রে সম্মানিত হবেন, পূজিত হবেন, অফিসের বস অথবা কোনো রকমের অফিসের স্টাফেদের দ্বারাও কিন্তু সম্মানিত হওয়ার যোগ দেখাচ্ছে, এবং বাইরের লোকেদের দ্বারাও কিন্তু সম্মানিত হওয়ার যোগ দেখাচ্ছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে যদি বলি, পড়াশোনায় সম্পূর্ণরূপে মনোসংযোগ ঘটবে, কোনো রকমের টেনশনের কারণ নেই বৃষ রাশির জাতক জাতিকাগণ যারা আছে। এবার আসি পরবর্তী রাশি মিথুন রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। মিথুন রাশিদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে বলবো কোনো রকমের আপনাদেরও কিন্তু কোনো রকমের পুরনো রোগ থেকে মুক্তি হবেই, তবে একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে আজকে কিন্তু 80%, আজকে দিনের 80%ই কিন্তু আপনাদের একটা টেনশানে কাটবে। তারপরে কিন্তু আপনারা দিনের যে 20% আছে তখন কিন্তু আপনারা মুক্তি পাবেন, রোগ থেকে রেহাই পাবেন আপনারা। এবার পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি, পেশাদারিত্বের ক্ষেত্রে কিন্তু আমি বলছি যে আছে কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের একটু ব্যায়াম করলে একটু শুভ হয়। পেশাদারিত্বের ক্ষেত্রে বলতে পেশাদারিত্বের ক্ষেত্রে আজকের দিন দেখছি পেশাদারিত্বের ক্ষেত্রে শুভ, ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো রকমের শুভ সুযোগ আসবে, কোনো রকমের চান্স আসবে, একাধিক ব্যবসা করতে পারবেন, কোনো রকমের অসুবিধা নেই, চোখ বুঝে ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। যমজের ক্ষেত্রে শুভ দেখাচ্ছে। কোনো রকমের ভুল বোঝাবুঝি যদি হয়ে আসছে, এমন যদি হয়ে থাকে যমজের ক্ষেত্রে মিটে যাবে। পারিবারিক দিকেও দেখছি আজকে কোনো রকমের ক্ষতি দেখছি না। দাম্পত্য জীবনেও কিন্তু এবং প্রেম, এই তিনটি ক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতা, কোনো রকমের কিছু দেখছি না, কোনো রকমের ভুল বোঝাবুঝি হয়ে আসলে। চাকরির ক্ষেত্রের দিকে যদি বলি, মিথুন রাশির জাতক জাতিকাগণ চাকরির ক্ষেত্রেও কিন্তু আজকের দিন অত্যন্ত শুভ, কোনো রকমের খারাপ কিছু আমি দেখছি না। চাকরির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি যদি বলি, বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল আপনারা লাভ করবেন যারা বিদ্যার্থী আছেন। এবার আসি
পরবর্তী রাশি কর্কট রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে কিন্তু আজকের দিনে দেখছি না, একটু দেরিতে আরোগ্য লাভ করবেন, কিন্তু তার আগে কিন্তু কোনো রকমের বাতজ বেদনা, গ্যাস, অ্যাসিডিটির প্রবলেম দেখাচ্ছে, কোনো রকমের একটা রক্তপাতজনিত ব্যাপার দেখাচ্ছে এখানে, এবং তার সাথে কিন্তু একটুখানি কফজনিত, সর্দিজনিত এগুলো কিন্তু সমস্যা থাকতে পারে। জল থেকে আজকে একটু দূরে থাকবেন, কারণ এটা ভালো হয়। জলজ কোনো রোগ বৃদ্ধির যোগ দেখাচ্ছে আজকে, কিন্তু কোনো রকমের মাথায় ব্যথা হওয়ার যোগ দেখাচ্ছে, মাথায় টেনশন, এগুলো কিন্তু নার্ভের প্রবলেম আসতে পারে। কর্কট রাশি জাতক জাতিকাগণ অত্যন্ত সাবধানে থাকবেন। অত্যন্ত বাচালতা করার জন্য কিন্তু আপনার, যদিও আপনি সঠিকই বলবেন কিন্তু বাচালতা বৃদ্ধি হবে তার জন্য, কিন্তু সঠিক বলার জন্য বাচালতা বৃদ্ধি হবে, যার জন্য আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারেন, সেদিকে সাবধানে থাকবেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে আমি যদি বলি কর্কট রাশি জাতক জাতিকাগণ আজকের দিনে দেখছি না, পেশাদারিত্বের ক্ষেত্রে কিন্তু না, খুব একটা ভালো না। কর্কট রাশি জাতক জাতিকাগণ খুব একটা ভালো দেখছি না, মাঝারি। ইনভেস্টমেন্ট করতে বারণই করবো। প্রেমজ ক্ষেত্রে যদি বলি কর্কট রাশি জাতক জাতিকাগণ আজকের দিনে কিন্তু দেখছি প্রেমজ ক্ষেত্রে কিন্তু আঘাতপ্রাপ্তি, কোনো রকমের রিস্ক নেবেন না। পারিবারিক দিক যদি বলি, পারিবারিক দিক কিন্তু আজকের দিন মোটামুটি, খুব ভালো না খারাপ না, মোটামুটি আছে। কোনো ভুল বোঝাবুঝি হয়ে আসলে সেদিক থেকে দেরিতে রেহাই পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও তাই দেখছি, ভুল বোঝাবুঝি হয়ে আসলে কিন্তু সেদিকে দেরিতে একটু রেহাই পাবেন, কিন্তু মোটামুটি দেখছি, খুব একটা ভালো না। চাকরির ক্ষেত্রে যদি বলি, চাকরির ক্ষেত্রে আজকের দিনে দেখছি মোটামুটি শুভ। চাকরির ক্ষেত্রে মোটামুটি শুভ, সামান্য অপমানিত হতে পারেন, সাবধানে থাকবেন কর্কট রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো আজকের দিন কিন্তু পড়াশোনা মনোসংযোগ ঘটবে না, তবু চেষ্টা চালিয়ে যান। এবার আসি পরবর্তী রাশি সিংহ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিকে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিকে দেখছি আজকের দিন কিন্তু পুরনো রোগ যাদের হয়ে আসছে আরোগ্য লাভ করবেন তারা, যাদের পুরনো রোগ হয়ে আসছে তারা আরোগ্য লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক আজকে অত্যন্ত ফিটফাট থাকবে, কোনো রকমের খারাপ কিছু দেখছি না, তবে সামান্য একটু কেটে ছুটে যেতে পারে, সেদিকে একটু সাবধানে থাকবেন। 2 চাকার জানাতে না চড়লেই ভালো হয়। যদি 2 চাকার জানাতে চড়েন একটু রিস্ক আছে, বুঝে শুনে চড়বেন। তাছাড়া কিন্তু এমনি খারাপ কিছু দেখছি না, এমনি শরীর স্বাস্থ্য কিন্তু এমনি ভালো যাবে, এমনি কোনো খারাপ কিছু দেখছি না। পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি, পেশাদারিত্ব ব্যবসাদারি বাণিজ্যের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাগণ আজকে অত্যন্ত শুভ লাভের পরিস্থিতি হয়েছে, আজকে কিন্তু অত্যন্ত শুভ ইনভেস্টমেন্ট করতে পারেন। কথাবার্তা মধুময় হয়ে ওঠার জন্য কিন্তু আপনারা অত্যন্ত শুভ ফল লাভ করবেন। আজকে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাগণ অত্যন্ত শুভ ফল, কোনো রকমের টেনশন নেই, আপনারা চোখ বুঝে ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। এবং প্রেমজ ক্ষেত্রে যদি বলি, প্রেমজ ক্ষেত্রেও কিন্তু সাকসেস পাবেন আপনারা, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। পারিবারিক দিক যদি বলি, পারিবারিক দিকেও কিন্তু আজকের দিন শুভ, সামান্য একটু বোঝাপড়া একটুখানি ভুল হতে পারে, মানে ভুল বোঝাবুঝি এমন কিন্তু হতে পারে, সেদিকে কিন্তু আপনারা সাবধানে থাকবেন একটু, কিন্তু পরে আপনাদের কিন্তু মিটে যাবে, কোনো রকমের ঝামেলা হবে না। মানে দিনে 50%, দিনে যে 50% ভাগ, 50 ভাগ কিন্তু আপনাদের ভালো যাবে, 50 ভাগ খারাপ, পরে ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও তাই দেখছি, পারিবারিক দিকেও তাই দেখছি। চাকরির ক্ষেত্রে যদি বলি সিংহ রাশি জাতক জাতিকাগণ, চাকরির ক্ষেত্রেও কিন্তু চাকরির ক্ষেত্রেও শুভ, কোনো রকমের খারাপ কিছু আজকে কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাগণ দেখছি না। চাকরির ক্ষেত্রে শুভ আছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে আজকের দিন দেখছি অত্যন্ত শুভ, কোনো রকমের খারাপ কিছু দেখছি না, পড়াশোনা মনোসংযোগ ঘটবে, কোনো রকমের টেনশনের কারণ নেই। এবার আসি পরবর্তী রাশি কন্যা রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে কিন্তু আজকের দিন দেখছি না, আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকাগণ শরীর স্বাস্থ্য না, মোটামুটি আজকের দিন খুব একটা ভালো না, একটু কোনো রকমের বাতজ বেদনা এগুলি কিন্তু বৃদ্ধি পেতে পারে, সেদিকে একটু সাবধানে থাকবেন। কোনো রকমের মুক্তি পেয়ে যাবেন, কিন্তু রোগ ব্যাধি কিন্তু আজকের দিনে লেগে থাকবে। বাতজ বেদনা, ঠান্ডা লাগা, কফ, কাশি, সর্দি এবং মাথায় ব্যথা, যন্ত্রণা, বিশেষ করে ব্রহ্মতালুর ব্যথা, এগুলো কিন্তু হওয়ার যোগ দেখাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাগণে। কোনো রকমের গুরুজনদের সাথে কোনো রকমের শত্রুতা আসার জন্য, গুরুজনদের আপনি শত্রু ভেবে ফেলতে পারেন, তার জন্য কিন্তু আপনাদের একটা টেনশান হবে, কোনো রকমের একটা ঝগড়াঝাঁটি, তার জন্য কিন্তু আপনারা একটু হাঁপিয়ে পড়বেন, তার জন্য কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ দেখাচ্ছে আছে কন্যা রাশির জাতক জাতিকাগণ, অত্যন্ত সাবধানে থাকবেন। এবং পেশার ক্ষেত্রে যদি বলি, পেশার ক্ষেত্রে কিন্তু আজকের দিনে দেখছি
না, পেশার দিক না, পেশার দিক কিন্তু ভালো না। আজকের দিন কিন্তু ভালো নয়। আজকের দিনে কিন্তু পেশা দ্বারা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, ব্যবসা বাণিজ্যে বিশেষ করে বারণ করব। আজকের দিনে কিন্তু কোনো রকমের বাদ্যচন্দ্রা তর্ক কলহা দিতে যাবেন না। শত্রু বৃদ্ধির যোগ দেখাচ্ছে, ক্ষতি হওয়ার সম্ভাবনা, চিটিংবাজি পাল্লা করতে পারেন, সাবধানে থাকবেন। কন্যা রাশির জাতক জাতিগণ যারা আছেন, অযথা ব্যয় বৃদ্ধির যোগ পেশাদারিত্বের ক্ষেত্রেও এবং অন্য ক্ষেত্রেও দেখছি। প্রেমজ ক্ষেত্রে যদি বলি, আঘাতপ্রাপ্তি, সম্পূর্ণরূপে আঘাতপ্রাপ্তি, এগিয়ে চলবেন। পারিবারিক দিকও কিন্তু অশান্তিময় দেখছি আজকের দিনে। দাম্পত্য জীবনেও কিন্তু ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। দাম্পত্য সঙ্গী হয়তো শত্রুতা করলো বা আপনি হয়তো শত্রুতা করলেন তার সাথে, এরকম হওয়ার যোগ দেখাচ্ছে। বা হয়তো ভুল বোঝাবুঝি হলো, হয়তো শত্রুতা হলোই না, ভুল বোঝাবুঝি, হয়তো শত্রুতা করছে এরকম ভাবতে পারেন। ঠিক আছে, সেগুলি হওয়ার যোগ দেখাচ্ছে। চাকুরির ক্ষেত্রে কিন্তু আজকের দিনে যদি বলি, কন্যা রাশির জাতক জাতিগণ যারা চেষ্টা করছে, তারা পেয়ে যাবেন, তবে স্ট্রাগলের মধ্যে দিয়ে পাবেন। আর যারা পেয়েছেন তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। অফিসের বস অথবা স্টাফেদের সাথে তর্ক বিবাদ যদি তারা করে, আপনি করবেন না। ঠিক আছে, আপনি করবেন না, এগিয়ে চলবেন। দেখবেন আপনার বশীভূত হয়ে যাবে। যারা কন্যা রাশির জাতক জাতিগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম, সম্মানিত হবেন পরে। বিদ্যার্থীদের ক্ষেত্রে যদি বলি, বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি আজকের দিন দেখছি না, আজকের দিন কিন্তু কন্যা রাশি না, পড়াশোনা মনোসংযোগ কিন্তু আজকের দিনে ঘটবে না। আজকে কিন্তু পড়াশোনা মনোসংযোগ ঘটবে না, তবু চেষ্টা চালিয়ে যান। সায়েন্স, আর্টস, কমার্স 3 লাইনের ক্ষেত্রে বলবো। এবার আসি পরবর্তী রাশি, তুলা রাশির জাতক জাতিগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে কিন্তু আজকের দিনে দেখছি পুরনো রোগ থেকে মুক্তিপ্রাপ্তি। কোনো রকমের যারা বিশেষ করে মাথা ব্যথা, মাথা যন্ত্রণা যারা হয়ে আসছে, বা যাদের একটু নার্ভের প্রবলেম আছে, বা কোনো রকমের চামড়া ওঠা, এরকম স্কিন ডিজিজ যাদের আছে, জিভে ঘা বা কোনো রকমের পেটের ব্যথা এমন যাদের হয়ে আছে, তাদের কিন্তু মুক্তিপ্রাপ্তির যোগ দেখাচ্ছে। বিশেষ করে যাদের আছে, শরীর স্বাস্থ্যের দিক কিন্তু আজকের দিন ভালো দেখাচ্ছে যাদের তুলা রাশি। পেশা ক্ষেত্রে যদি বলি আজকের দিন, তাহলে পেশার ক্ষেত্রে লাভের পরিস্থিতি হয়েছে। ইনভেস্টমেন্ট চোখ বুঝে করুন, কোনো অসুবিধা নেই। কথাবার্তা মধুময় হয়ে উঠবে, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। এবং প্রেমজের ক্ষেত্রে কিন্তু আজকের দিন অত্যন্ত শুভ, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। চোখ বুঝে কোনো রকমের প্রপোজ করতে চাইলে করতে পারেন, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। পারিবারিক দিকেও কিন্তু যদি বলি, পারিবারিক দিকে কিন্তু মোটামুটি দেখাচ্ছে, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বলি, দাম্পত্য জীবন কিন্তু আজকের দিন মোটামুটি, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। চাকরির ক্ষেত্রে কিন্তু বলবো স্ট্রাগলের মধ্যে দিয়ে সাকসেস পাবেন। প্রথমে অপমানিত হবেন প্রথম, তারপরে ভুল যখন তারা বুঝতে পারবেন, তাদের ভুল যখন বুঝতে পারবেন, অফিসের বস যারা, বিশেষ করে সরকারি চাকরি করেন, বিশেষ করে তাদেরকে যারা অফিসের বস আছেন বা কোনো রকমের স্টাফ আছেন, তারা যখন বুঝতে পারবেন তাদের ভুল, তখন আপনাকে কিন্তু সম্মানিত করবে। আজকের এই দিনে দেখাচ্ছে তুলা রাশির জাতক জাতিগণ যারা আছেন, এবং বিদ্যার্থী যারা আছেন তুলা রাশির জাতক জাতিগণ, আজকের দিন দেখছি অত্যন্ত শুভ, কোনো রকমের খারাপ কিছু নেই। পড়াশোনায় কিন্তু মনোসংযোগ ঘটবে। এবার আসি পরবর্তী রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে আজকের দিনে দেখছি কোনো পুরনো রোগ থেকে আরোগ্য লাভ। তবে পুরনো রোগ থেকে আরোগ্য লাভ যদি করেন, সেটি ধীরে ধীরে করবেন, কিন্তু আজকের দিনে কিন্তু ধীরে ধীরে হওয়ার যোগ দেখাচ্ছে। একবারে কিন্তু ফল লাভ করবেন না। কোনো রকমের শুভ একটা দিন আজকের দিনে আপনাদের কিন্তু শুভ একটা সংবাদ বয়ে নিয়ে আসছে। পেশাদারিত্বের ক্ষেত্রে শুভ দেখছি, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন করতে পারেন, কোনো রকমের অসুবিধা আমি আজকে দেখছি না। আজকে কিন্তু আপনাদের কথাবার্তা মধুময় হয়ে ওঠার জন্য কিন্তু আপনারা শুভ ফল লাভ করবেন, ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনারা শত্রুদের কাছ থেকেও কিন্তু আপনারা লাভ করতে পারবেন, সেই যোগটি হয়েছে। এবং প্রেমজ ক্ষেত্রে যদি বলি, বৃশ্চিক রাশির জাতক জাতিগণ প্রেমজ ক্ষেত্রে কিন্তু আজকের দিন অত্যন্ত শুভ, কোনো রকমের খারাপ কিছু দেখছি না যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ আছেন। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বলি, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো না, দাম্পত্য জীবন আজকের দিন শুভ, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না, মাঝামাঝি। চাকরির ক্ষেত্রে কিন্তু আজকের দিন বৃশ্চিক রাশি জাতক জাতিগণ আজকে চাকরির ক্ষেত্রে যারা জড়িত আছেন তারা মাঝারি ফল লাভ করবে না, খুব ভালো না, খুব একটা খারাপও না। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মনোসংযোগ সম্পূর্ণরূপে ঘটবে, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। এবার আসি পরবর্তী রাশি, ধনু রাশির জাতক জাতিগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি,
সম্পূর্ণরূপে কোনো রকমের যারা শরীর স্বাস্থ্যে ভুগছেন সম্পূর্ণরূপে আরোগ্য লাভের যোগ দেখাচ্ছে। কোনো রকমের খারাপ কিছু আজকে দেখছি না, শরীর স্বাস্থ্য কিন্তু ভালো দেখাচ্ছে। পেশাদারিত্বের ক্ষেত্রে যারা জড়িত আছেন ইনভেস্টমেন্ট চোখ বুঝে করুন, কোনো রকমের অসুবিধা নেই, খারাপ কিছু দেখছি না। প্রেমজ ক্ষেত্রে সাকসেস সম্পূর্ণরূপে, কোনো রকমের টেনশনের কারণ নেই। পারিবারিক দিক যদি বলি ধনুরাশির জাতজাতিগণ পারিবারিক দিকও শুভ, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। ধর্মে মন লাগবে এবং ধার্মিক কার্যে আপনি উন্নতিও করতে পারবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে অত্যন্ত শুভ। দাম্পত্য সঙ্গীর সাথে যদি কোনো রকমের ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেগুলি কেটে যাবে এবং আপনারা দাম্পত্য জীবনে একটুখানি সময় দেওয়ার চেষ্টা করুন, পারিবারিক দিকেও চেষ্টা করুন, শুভ ফল লাভ করবেন। চাকরির ক্ষেত্রে কিন্তু সম্মানিত হওয়ার যোগ দেখাচ্ছে ধনুরাশির জাতজাতিগণদের এবং বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে পড়াশোনায় মনোসংযোগ একটু দেরিতে হলেও ঘটে যাবে, কোনো রকমের টেনশনের কারণ নেই। এবার আসি পরবর্তী রাশি মকর রাশির জাতজাতিগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে কিন্তু আজকে দেখছি আজকের দিনে না মকর রাশির জাতজাতিগণ কিন্তু একটা কোনো রকমের শ্বাসকষ্ট বা কোনো রকমের ঠান্ডা, এমন কিন্তু একটা বুক ব্যথা, বুক জ্বালা পোড়া করা, ঠিক আছে, এগুলি কিন্তু হতে পারে। অম্বল, গ্যাস, অ্যাসিডিটি এগুলি হওয়ার যোগ দেখাচ্ছে। কিন্তু কোনো রকমের পেটের প্রবলেম হতে পারে, সাবধানে থাকবেন। মকর রাশির জাতজাতিগণ কিন্তু আজকের দিনে শরীর স্বাস্থ্য মোটেও ভালো নয় এবং কোনো রকমে জ্বর জ্বালা ব্যাধি তো বললামই, তার সাথে কিন্তু মাথা ব্যথা হওয়ার যোগ দেখাচ্ছে। কোনো রকমের একটা কী বলবো, কোনো রকমের একটা রক্তপাতজনিত দুর্ঘটনা হতে পারে, কোনো রকমের অ্যাক্সিডেন্ট হতে পারে। দ্বিচক্র যান যাকে বলে, তাতে কিন্তু 2 চাকার গাড়িতে কিন্তু আপনারা চলবেন না আজকের দিনে, অত্যন্ত সাবধানে থাকবেন। হ্যাঁ, এটি আমি বলবো যে কথাবার্তা বলার জন্য একটুখানি মনটা আপনাদের আজকে ভালো থাকবে, তার মনটা ভালো থাকবে, কিন্তু শরীরটা কিন্তু ওইগুলোর জন্য কিন্তু একটুখানি খারাপ হয়ে যেতে পারে, সেদিকে কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে। পেশাদারিত্বের ক্ষেত্রে আমি বলবো মকর রাশির জাতজাতিগণ কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না এবং কোনো রকমের তর্ক বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করবেন। অর্থাৎ কিন্তু আজকের দিন পেশাদারিত্বের ক্ষেত্রে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত অশুভ দেখাচ্ছে। প্রেমজের ক্ষেত্রে যদি বলি মকর রাশির জাতজাতিগণ কোনো রকমের আঘাতপ্রাপ্তি, কোনো রকমে প্রপোজ করতে চাইলে বারণই করবো। পারিবারিক দিকের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে অত্যন্ত অশুভ দেখাচ্ছে। কোনো রকমের ঝুঁকি নেবেন না, কোনো রকমের কথাবার্তা মানে কোনো রকমের তর্ক করবেন না। সে তর্ক করলে কিন্তু কোনো রকমের একটা বড় রকমের অশান্তি হতে পারে, সেদিকে সাবধানে থাকবেন মকর রাশির জাতজাতিগণের। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বলি দাম্পত্য জীবন কিন্তু আজকে মোটেও সুখকর নয়, আজকে কিন্তু কোনো রকমের ভুল বোঝাবুঝি হওয়ার সম্পূর্ণরূপে যোগ আছে, সাবধানে থাকবেন। চাকরির ক্ষেত্রে কিন্তু অশান্তি গোলযোগের দেখাচ্ছে, একটা গোলযোগ সৃষ্টি হওয়ার যোগ দেখাচ্ছে এবং তার সাথে কিন্তু অপমানিত হবেন, সেদিকে সাবধানে থাকবেন। যারা জড়িত আছেন বা যারা চেষ্টা করছেন তারা কিন্তু আজকে পাবেন না এবং যারা জড়িত আছেন তারা কিন্তু অপমানিত হতে পারেন অফিসের বস দ্বারা এবং কোনো রকমের স্টাফেদের দ্বারা বা অন্য লোকেদের দ্বারা, সাবধানে থাকবেন। মকর রাশির জাতজাতিগণ যারা আছেন এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো আজকের দিনে কিন্তু পড়াশোনার মনোসংযোগ কোনো মতেই ঘটবে না, তবু চেষ্টা চালিয়ে যান। এবার আসি পরবর্তী রাশি কুম্ভ রাশির জাতজাতিগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি আজকের দিনে কিন্তু দেখছি পুরনো রোগ থেকে আরোগ্য লাভ করবেন আপনারা এবং কোনো রকমের মাথায় যে টেনশনগুলি হয়ে আসছে সেগুলি থেকে কিন্তু আজকের দিনে সম্পূর্ণরূপে রেহাই এগুলি পাওয়ার যোগ দেখাচ্ছে। আজকের দিনে কোনো রকমের খারাপ কিছু আমি দেখছি না, শরীর স্বাস্থ্য আজকে সম্পূর্ণরূপে ভালো যাবে, কোনো রকমের পুরনো রোগ থেকে আরোগ্য লাভ তো বললামই। পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি পেশাদারিত্বের ক্ষেত্রেও অত্যন্ত শুভ, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। প্রেমজ ক্ষেত্রে বলবো আজকের দিন হ্যাঁ প্রেমজ ক্ষেত্রেও শুভ, প্রপোজ করতে চাইলে করতে পারেন, কোনো রকমের অসুবিধা নেই। পারিবারিক দিক থেকে যদি বলি পারিবারিক দিকেও কিন্তু অত্যন্ত শুভ আছে, তবে হ্যাঁ ভুল বোঝাবুঝি সামান্য হতে পারে প্রথম দিকে, তারপরে কেটে যাবে পারিবারিক দিকে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বলি দাম্পত্য জীবনে অত্যন্ত সুখময় এবং চাকরির ক্ষেত্রে যদি বলি কুম্ভ রাশির জাতজাতিগণ চাকরির ক্ষেত্রে বলছি মোটামুটি দেখাচ্ছে, খুব ভালোও দেখছি না, খুব খারাপও দেখছি না। চেষ্টা করবেন একটু তর্ক বিবাদ যাতে না হয় এড়িয়ে চলার চেষ্টা করবেন একটু, আর অফিসের বস হোক অথবা কোনো রকমের স্টাফ হোক তাদের সাথে। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে যদি বলি আমি তাহলে কিন্তু কুম্ভ রাশির জাতজাতিগণের আজকে দেখছি অত্যন্ত শুভ, পড়াশোনায় মনোসংযোগ ঘটবে। এবার আসি পরবর্তী রাশি তথা শেষ রাশি মীন রাশির জাতজাতিগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে আজকের দিনে দেখছি কোনো রকমের একটা পাতজ বেদনা, কোনো রকমের ঠান্ডা লাগা, কফ, জ্বর, সর্দি, তারপরে কোনো রকমের কাশি, ঠান্ডা, এক কথায় জল জাতীয় কোনো রকমের জল সংক্রান্ত রোগ হতে পারে, জল থেকে দূরে থাকার চেষ্টা করুন। এবং তার সাথে আরেকটি কথাও বলবো না, মাথায় কোনো রকমের টেনশন নেবেন না, অত্যন্ত টেনশন নেওয়ার জন্য কিন্তু শরীর স্বাস্থ্য ভেঙে যেতে পারে।
কোনো রকমের ব্রহ্মতালুতে ব্যথা করা, মাথায় চোট লাগা, সেগুলো কিন্তু আজকে লাগার যোগ দেখাচ্ছে। সাবধানে থাকবেন অত্যন্ত। কোনো রকমের দ্বিচক্র যান, যাকে দুই চাকার গাড়ি যেগুলি আছে সেগুলিতে চড়বেন না আজকের দিনে। অ্যাক্সিডেন্ট হতে পারে, সাবধানে থাকবেন। আমি কিন্তু ভয় দেখাচ্ছি না, এটি বলে রাখলাম। শরীর স্বাস্থ্যের দিকে মিন রাশির জাতক যখন এবং মাথায় অত্যন্ত প্রেশার হতে পারে আজকের দিনে, সাবধানে থাকবেন। যারা হাই প্রেশারের রোগী আছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে আমি বলবো যে কোনো রকমের টেনশন নেবেন না। নচেত কিন্তু আজকের দিন কিন্তু অত্যন্ত খারাপ দেখাচ্ছে মিন রাশির জাতক যখন যারা আছেন। টেনশন করবেন না তাই বলে। পেশার ক্ষেত্রে বলবো, যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে আমি দেখছি এখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ। সামান্য লস হবে প্রথমে, তারপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে ইনভেস্টমেন্টটা করতে বারণই করবো আজকের দিনে। ইনভেস্টমেন্টটা করবেন না, কোনো রকমের ক্ষতি হতে পারে। ক্ষতি বৃদ্ধির যোগ দেখাচ্ছে। কোনো রকমের তর্ক বিবাদ জাতি আপনারা আছেন, তবে লাভ পাবেন। ইনভেস্টমেন্টের প্রথমে ক্ষতিটা হবে, মানে লাভ পাবেন কিন্তু ক্ষতি বৃদ্ধিটা প্রথমে আগে হয়ে যাবে। ক্ষতি বৃদ্ধিটা হয়ে যাওয়ার পরে কিছুটা লাভ পাবেন আপনারা। সেদিকে কিন্তু অশুভ যেহেতু আমি সেদিকে বারণই করবো আপনাদের মিন রাশির জাতক এবং আপনারা পেশাদারিত্বের ক্ষেত্রে কিন্তু বারণই করবো। যারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জড়িত আছেন এবং প্রেমের ক্ষেত্রে যদি বলি আঘাতপ্রাপ্তি আছে, সম্পূর্ণরূপে মানসিক আঘাতপ্রাপ্তি পাবেন। কোনো রকমের মানসিক আঘাতপ্রাপ্তি হতে পারে এবং কোনো রকমের প্রপোজ করবেন না, বারণই করবো। পারিবারিক দিকে যদি বলি, পারিবারিক দিক কিন্তু আজকের দিনে ভুল বোঝাবুঝি হতে পারে। আজকের দিনে কিন্তু ভুল বোঝাবুঝি হবে। কোনো রকমের গুরুজনদের সাথে কিন্তু বিশেষ করে ভুল বোঝাবুঝি হওয়ার যোগ দেখাচ্ছে। সেদিকে কিন্তু সাবধানে থাকবেন যারা মিন রাশির জাতক জাতিকাগণ আছেন। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বলি, দাম্পত্য জীবনে কিন্তু কোনো রকমের শত্রুতা বৃদ্ধি, কোনো রকমের দাম্পত্য জীবনে যে দাম্পত্য সাথী আছেন তার সাথে কিন্তু হয়তো আপনারা শত্রুতা করে ফেললেন বা হয়তো শত্রু ভেবে ফেললেন, ভুল বোঝাবুঝি হলো, এগুলি কিন্তু হতে পারে। সাবধানে থাকবেন। চাকরির ক্ষেত্রে যদি বলি, মিন রাশির জাতক জাতিকাগণ কোনো রকমের চাকরির ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের কথাটা আলাদা জায়গায় রাখছি। যারা পেতে চাইছেন চাকরির ক্ষেত্রতে, যারা চাকরি পেতে চাইছেন তারা কিন্তু পেয়ে হারাতে পারেন। আজকে কিন্তু প্রয়াস ব্যর্থ যাবে। কোনো রকমের চেষ্টা করলেও কিন্তু আজকের দিনে সাকসেস পাবেন না যারা মিন রাশির জাতক জাতিকাগণ আছেন। আর যারা জড়িত আছেন তারা কিন্তু তাদের কিন্তু মানহানি হওয়ার যোগ দেখাচ্ছে। অফিসের বস অথবা কোনো রকমের স্টাফেদের দ্বারা বা বাইরের কোনো ব্যক্তিদের দ্বারা কিন্তু আপনারা একটা অসম্মানিত হওয়ার যোগ দেখাচ্ছে যারা মিন রাশির জাতক জাতিকাগণ আছেন চাকরির ক্ষেত্রে জড়িত। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে যদি বলি, আজকের দিনে কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ঘটবে না, তবুও আমি বলবো পড়াশোনায় মনোসংযোগ লাগানোর চেষ্টা করুন। তো এই ছিল 12টি রাশিফল আজকে এই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। এমন নতুন ভিডিও পেতে, রাশিফল পেতে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে সেটিতে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে আমি আরও নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি। নতুন ভিডিও আপনাদেরকে আপলোড করতে পারি, তার জন্য আমাকে অতি অবশ্যই অনুপ্রাণিত করবেন। প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং আমি কিন্তু জন্মকোষ্ঠী বানিয়ে দিই, যদি আপনারা জন্মকোষ্ঠী বানাতে চান, সম্পূর্ণ টোটাল আজীবন লিখে দিই, পুরো জীবন যদি আপনারা বানাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন 7586857209 7586857209 এই নাম্বারে। এবং যদি আপনারা বাড়ির বাস্তু দোষ কাটাতে চান, যাদের বাড়ির দোষ আছে, শোনেন, যারা নতুন বাড়ি করবেন তারা আমার কাছ থেকে বাড়ির বাস্তু বানাতে পারেন। নতুন বাড়ি বানাবেন যারা বানিয়ে ফেলেছেন তারাও বানাতে পারেন, কেননা তাতে যাদের নতুন বাড়ি যারা করতে পারবেন না, যাদের বাড়ি হয়ে গিয়েছে তাদের জন্যও কিন্তু প্রতিকার তাতে লেখা আছে। না ভেঙেও কিন্তু প্রতিকার হয়, সেই প্রতিকারগুলো কিন্তু আমার লেখা আছে। আপনারা সেগুলি করলে আশা করি উপকৃত হবেন, তবে একটু সময় লাগবে। এবং আজীবন আমি লিখে দিই কোষ্ঠীও পেয়ে যাবেন। তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে থাকুন এবং প্রচুর শেয়ার করুন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পাশের বেল বাটনে ক্লিক করে দিয়ে অন নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এবং কেমন লাগছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং হ্যাঁ, আমি বহু রবিবার প্রোগ্রাম করতে পারছি না, এর মধ্যে যদি পারি আমি 10টা কমেন্ট চাই। আমার 10টা যদি আমার কমেন্ট হয়ে যায়, অথবা যদি 10টার নিচে অন্তত 5টা যদি কমেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমি আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করবো। 1জন বা 2জন হলে তো আমি রাখতে পারবো না, আমি চেষ্টা করবো আপনাদের যাতে উত্তর দিতে পারি। এবং আমার অ্যাস্ট্রোলজার চন্দ্রচূড় ব্যানার্জি বলে একটি পেজ আছে, ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে আপনারা আমাকে ফলো করতে পারেন।
ফেসবুক পেজে আমি জড়িত আছি অ্যাস্ট্রোলজার চন্দ্রচূড় ব্যানার্জি নামে। তাতে আমাকে দেখতে পেয়ে যাবেন। ওতে আমার ভিডিও ছবি ছাড়া আছে, অনেক কিছু জানতে পারবেন। তাহলে আজকে এটুকু থাক, আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে, রাশিফল নিয়ে দেখা হবে, গ্রহের অন্যান্য গোচর সম্বন্ধে জানা হবে, জ্যোতিষীয় বহু সূত্র নিয়ে আমি আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। আজকে এইটুকু থাক, ততক্ষণের জন্য নমস্কার।